আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমার প্রিয় একটা মাছ বাইম মাছ, এই বাইম মাছ দিয়ে তোমাদেরকে মজাদার একটা রেসিপি করে দেখাবো। অনেকে এই বাইম মাছটা খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে রেসিপিটা করেছি, একবার এইভাবে আলু আর টমেটো দিয়ে বাইম মাছটাকে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আশা করি রেসিপিটা তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি চুলায়, দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও প্লিজ বন্ধুরা। আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও। তো আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে এখন মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ ধনে গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। দিয়ে মশলাটার সাথে ভালো করে মিক্সড করে এটা ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। এটা নতুন আলু, এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে মাছটা দিয়ে দেব। তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। এই ধরনের রেসিপি যারা পছন্দ করো, তারা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটার সাথে একটু কষিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে দেব। আমার কাছে তো এই বাইম মাছটা খেতে খুবই ভালো লাগে। তোমরা কে কে বাইম মাছ পছন্দ করো কমেন্ট করে জানিও। তো এটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে পানিটাকে ফুটিয়ে ঝোলটাকে একটু ঘন করে নেব। এইরকম একটা রেসিপি যদি থাকে দুপুরের মেনুতে, তাহলে তো কোনো কথাই নেই। এটাকে এখন জাল করে নেব, ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। একদম মাখো মাখো করে নেব, তাহলে কিন্তু খেতে এটা বেশি ভালো লাগে। তো নামানোর আগে আমি উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতার ফ্লেভারটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করো। আজ এই পর্যন্তই।